আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে কালবাউস মাছ ভুনা করে দেখাবো। এই মাছ খুবই সুস্বাদু হয়, অনেকটা দেখতে রুই মাছের মতো এবং খুবই তেল থাকে এই মাছের। প্রথমে আমরা যেটি করব, কালবাউস মাছ খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে টুকরো করে নিতে হবে। প্রথমে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার পানিতে অনেকবার করে এই মাছটি ধুয়ে নিতে হবে, তাহলে খুব একটা মাছের গন্ধ থাকবে না। তারপরে আমি টুকরো করে নেব এবং কয়েক পিস টুকরো আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো কীভাবে মজা করে এই মাছ রান্না করতে হয়। এই মাছে প্রচুর পরিমাণে তেল থাকে। প্রথমে আমি যেটা করছি, এখানে আমি দিয়ে নিয়েছি মরিচ গুঁড়া পরিমাণ মতো, তারপর দিয়েছি লবণ পরিমাণ মতো এবং হলুদ গুঁড়া পরিমাণ মতো। সব ভালো করে আমি এখানে মেখে নিচ্ছি। মেখে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং এক এক করে সব মাছ আমি এখানে ভেজে নেব এবং জাল বাড়িয়ে ভাজতে হবে কড়া করে। যদি উল্টানোর সময় লেগে যায় তাহলে অবশ্যই জালটা অফ করে 2-1 মিনিট ঠান্ডা করতে দিয়ে উল্টালে একটা মাছও ভাঙবে না। আমি এখানে সব মাছ কড়া করে ভেজে নেব। এক পাশ হয়ে যাওয়ার পরে কড়া করে ভাজা এক পাশ হয়ে যাওয়ার পরে অপর পাশটাও কড়া করে আমি ভেজে নেব। দেখেন, এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি যেটা করব, সব মাছ উঠিয়ে নিব এবং ওই মাছের তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে নিব 8 থেকে 10 টুকরা এবং পেঁয়াজ কুচি আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এবং মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি হাফ কাপ পানি দিয়ে নিব। পানি দিয়ে আমি এক এক করে মশলা এখানে সব আমি দিয়ে নিব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি, আগে যেহেতু আমি গুঁড়ামরিচ দিয়েছি এজন্য এখন অল্প পরিমাণ গুঁড়ামরিচ আমি এখানে দেব। তারপর আমি দিয়ে নিচ্ছি লবণ এবং লবণও আগে ভাজার সময় আমি দিয়েছিলাম, তাই আমি এখন অল্প লবণ দেব। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি অল্প। তারপর আমি ধনে গুঁড়া 1 চা চামচ এখানে দিয়েছি। এখন আমি আদা বাটা এবং রসুন বাটা 2 চা চামচ দিয়ে নিচ্ছি। এখন আমি দিব জিরা গুঁড়া 1 চা চামচ। সব মাছটা যখন দেওয়া হয়ে গিয়েছে তখন আমি ঢাকনি দিয়ে ঢেকে নিয়েছি। এখন আমি সব ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে নিব। ভালো করে ভেজে নিতে হবে। মশলা একটু ভালো করে কষিয়ে নিলে মাছ রান্না অনেক মজা হয়। এখন আমি সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটু টমেটো কয়েক টুকরো করে দিয়ে নিয়েছি এবং টমেটো দিয়েও ভালো করে নাড়তে হবে। এখন আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি এবং পানি পুরো মশলার সাথে ভালো করে বলক দিয়ে নিতে হবে। বলক হয়ে গেলে যেটা করব, এক এক টুকরো মাছ এখানে ছেড়ে দিব এবং জাল অবশ্যই জোরে হবে। এই সময় জাল একটু বাড়িয়ে দিতে হবে। সব মাছ এখানে ছেড়ে দিচ্ছি। সব মাছ ছাড়ার পরে আমি যেটা করব, এর উপর ধনেপাতা দিয়ে নেব, ধনেপাতা কুচি দিয়ে নেব। ধনেপাতা দেওয়ার পর আমি ঢাকনি দিয়ে একটু জোরে জাল করে নেব। 5 মিনিট জাল করলেই হয়ে যাবে আমার মাছ ভুনা। এইভাবে যদি পুরো রেসিপি আপনারা ফলো করেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা মাছ ভুনা করতে পারবেন। এখানে আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি 5-6টি। দেখেন, 5-6টি কাঁচামরিচ দেওয়ার পর যেটা হবে, 2-3 মিনিট জাল দিতে হবে। প্রায় হয়ে গিয়েছে। আপনারা আমার পুরো ভিডিও এভাবে ফলো করলে খুব সুন্দর আপনারা মাছ ভুনা তৈরি করতে পারবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন পরে ভিডিওগুলো দেখার জন্যে। কি সুন্দরভাবে মাছ ভুনা তৈরি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।